কম বেশি আমরা সকলেই মোমো খেয়ে থাকি, তবে একবার যদি এইভাবে বাড়িতে মোমোর এই রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে যে কোনোদিন মোমো খায়নি সেও কিন্তু প্লেট চেটেপুটে খাবে। খেতে এতটাই টেস্টি হয়। স্যুপ সহ এই মোমো গরম গরম শীতের সকালে খেতে জাস্ট দুর্দান্ত লাগে, আর বানিয়ে নেওয়া খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। মোমোর এই রেসিপি তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দার মধ্যে 2 চামচ সাদা তেল ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে নুন ও তেলটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ এই তেলটা যত ভালোভাবে মাখবেন মোমোটাও কিন্তু ততই নরম তুলতুলে তৈরি হবে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো মেখে নেব, তবে ডোটা নরম করে মাখা যাবে না, ডোটা শক্ত করে মেখে নিতে হবে। সেই কারণে একবারে পুরো জলটা না দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন ডো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে কিন্তু ডোটা আগের থেকে আরও সফট হয়ে যাবে। এদিকে পুর তৈরি করে নেওয়ার জন্য 350 গ্রাম বোনলেস চিকেনকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। মিক্সি না থাকলে চিকেনটাকে আপনারা ছোট ছোট টুকরো করে চিকেনের কিমাও বানিয়ে নিতে পারেন। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ও রসুন কুচি। আমি এখানে 2 চামচ গ্রেট করা আদা ও রসুন কুচি নিয়েছি। 1 চামচ নিয়েছি লঙ্কা কুচি, হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাফ কাপ দিয়েছি গ্রেট করা গাজর, আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ পাতা কুচি। সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার, 2 চামচ সয়া সস। ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। ছোট এই পাত্রটির মধ্যে মিশ্রণটি মেখে নিতে অসুবিধা হবে, সেই জন্য একটি বড় জায়গার মধ্যে আমি সমস্ত মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি। তারপর একসঙ্গে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এখানে যে আমি আদা রসুন কুচি ব্যবহার করেছি সেটা অবশ্যই গ্রেট করে বা কুচি করে ব্যবহার করতে হবে। কখনোই কিন্তু আদা রসুনটা বেটে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে পুরটা খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন সবকিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এখনই পুরটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে যে ময়দার ডোটা মেখে নিয়েছিলাম সেটাও রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আরেকবার হাত দিয়ে ভালো করে থেসে নিচ্ছি। তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। দেখুন ঠিক এই সাইজের করে ছোট ছোট লেচিগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে সব কটা লেচি কেটে নিচ্ছি, তারপর হাত দিয়ে লেচিগুলো ভালো করে গোল করে নেব। এতে করে মোমোর যে রুটিগুলো সেগুলো বেলে নিতে সুবিধা হবে। দেখুন একই রকমভাবে সব কটা লেচি আমি প্রথমে গোল করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন লেচির ওপরে শুকনো ময়দা দিয়ে এইভাবে লেচিটা পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা বেলা যায় ঠিক ততটাই পাতলা করে প্রথমে রুটিটা বেলে নিতে হবে। একই রকমভাবে বেশ কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি। এখন একটা রুটির মাঝ বরাবর দিয়ে দিলাম পুর। পুর একটু বেশি করে দিলেই মোমোগুলো খেতে বেশি ভালো হয়। তারপর এক সাইড থেকে ঠিক এইভাবে শাড়ির কুচির মতো ভাঁজ করে এক জায়গায় মুখটা জয়েন্ট করে দিলাম। আর দেখুন কত সুন্দর একটা মোমোর ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আরও একটি ডিজাইন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এই ডিজাইনটা এক সাইড থেকে এইভাবে শাড়ির কুচির মতো করে তারপর দুটো মুখ একসাথে জয়েন্ট করে দেব। মোমোর যে ডিজাইনটা আপনাদের সহজ মনে হবে সেটাই আপনারা বানিয়ে নিতে পারেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন এইভাবে বেশ কয়েকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম করে এর মধ্যে একটি ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সঙ্গে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজের পাতা বা স্প্রিং অনিয়ন। দুটোকেই 1 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা ও রসুন কুচি। এটাকেও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সবকিছু ভালো করে ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা কিছুটা গাজর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গাজরের সঙ্গে চাইলে আপনারা কুচিয়ে নেওয়া বাঁধাকপিও এখানে অ্যাড করতে পারেন।
এখন আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু সস অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস আর 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে অনুপাতে স্যুপটা তৈরি করতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। জলটা যখনই ফুটে উঠবে তখনই এর মধ্যে মোমোগুলো দিয়ে দেব। যেহেতু আমার ছেলে স্যুপ খাওয়া পছন্দ করে না, সেই জন্য বাকি মোমোগুলো আমি এখানে ভাপিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য মোমোগুলো আমি সেদ্ধ হতে দেব। এদিকে একটি কাপের মধ্যে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর সঙ্গে দিলাম 2 চামচ মতো জল। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যে স্যুপটা তৈরি করছি সেই স্যুপটা ঘন করতে সাহায্য করবে। এদিকে 12 মিনিটের মতো মোমোগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন মোমোগুলো ফুলে স্যুপের ওপরে ভেসে উঠেছে। তার মানে মোমোগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে। ঠিক এই পর্যায়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট স্যুপটা ভালো করে ফুটিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই দেখবেন স্যুপটা বেশ ঘন হতে শুরু করেছে। ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সেটাও ভালো করে মিশিয়ে 3 মিনিট মতো রান্না করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর গরম গরম এটা পরিবেশন করে নেব। আর দেখুন এখন স্যুপটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। আশা করি দেখিয়ে আপনারা বুঝতে পারছেন মোমোর এই রেসিপিটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। সত্যি এটা খেতে দুর্দান্ত হয়। আপনাদের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।